আপনি যদি একজন ভালো মানুষকে ভোট দেন, সে যতগুলো ভালো কাজ করবে, সে নামাজ পড়তে বলবে, সে নামাজের কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করতে বলবে, সমাজে জুলুম অত্যাচার নির্যাতন বন্ধ করবে, তাহলে সেটার জন্য কি আপনি সওয়াবের ভাগী হবেন না? ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, আপনি কি প্রত্যেকটা ভালো কাজের সুফল পাবেন না? এখন আমি এই কথা বললে আমি তো বলতে পারি, আমি তো জান্নাতের কথা বলতে পারি না, আমি নিজে জান্নাতে যাবো কিনা আমি তো বলতে পারি। ডাক্তার শফিকুল কোনদিন বলছে, আমাদের গোলাম ফরহাদ কোনদিন বলছে? এখন কোন নেতা কোন কর্মী যায় একটু আফা বললেন, ওনাদের দলের নেতারা বলছেন, উনি বলছেন যে এটা অবশ্যই আমিও বলি, কেউ যদি এরকম বলে সে হচ্ছে জামাতে ভোট দিলে জান্নাতে যাবে, তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য না। কিন্তু আপনি যে কাজগুলো করবেন, আপনি সেই কাজের প্রতিফলন তো পাবেন। আপনি ভালো মানুষকে ভোট দিলে সেটার জন্য আপনি সুফল পাবেন, এটাকে আপনি বলবেন না? না বললে তো আপনি সমাজে সবকিছু গাঁজাখোরদের, দুর্নীতিবাজদের হাতে তুলে দিবেন। সেটা তো ইসলাম অ্যালাউ করে না। আপনাকে তো সেটা অবশ্যই মানতে হবে। এখন আপনি পরিপূর্ণ আমি কোরআন পড়ছি বিদে আমি কোরআনের আয়াত বললে সেটা দোষ হয়ে যাবে, আপনি আরেকটা রেফারেন্স দিলে সেটা দোষ হবে না। আপনিও দেন, সেটা আপনি বলেন, আপনি কোরআন পড়ি, আপনি কোরআনের রাজনীতি করেন, আপনি আরেকটা ইসলামী দল খোলেন, সেটা অনুযায়ী আপনি বলেন, সমস্যা তো নাই। কিন্তু আপনাকে সেটাকে না করে আপনি ধর্মীয় রাজনীতি এবং ধর্ম নিয়ে রাজনীতি দুইটাকে একসাথে করে ফেললে তো হবে না।